আমরা আমাদের প্রতিদিনের প্র্যাকটিসে এরকম অনেক পেশেন্ট পেয়ে থাকি, যে সমস্ত বাড়ির বাচ্চারা দাঁতের যন্ত্রণায় ভুগছে এবং তাদের বাড়ির লোকের মন্তব্য থাকে এটাই যে দুধে দাঁত বাচ্চাদের তো পড়ে যাবে, এটা নিয়ে এত ভাবার কিছু নেই। তো এই ধারণাটা কত বড় ভুল, এবং আমরা দুধে দাঁতের আড়ালে আমরা আমাদের পার্মানেন্ট দাঁতগুলোকে যে নষ্ট করে ফেলছি, যেটা বাচ্চার সারা জীবনের দাঁত, সেই রকম বড় একটা আমরা ভুল করে ফেলছি। তো আজকে আমি একটি কেস দেখাবো, যে কেসে হচ্ছে বাচ্চার দুধে দাঁতের সাথে সাথে সারা জীবনের পার্মানেন্ট দাঁতগুলিও নষ্ট হয়ে গেছিল, কিন্তু সেই পার্মানেন্ট দাঁতগুলিকে আমরা নষ্ট হতে না দিয়ে বা দাঁতগুলোকে না তুলে দিয়ে বাঁচানোর চেষ্টা করেছি। তো আমি কেসটা দেখাবো, তার আগে বাচ্চার নাম এবং বাচ্চার বয়সটা জেনে নেব। তোমার নাম? দীপ্তি মাজা। তোমার বয়স? 7 বছর। আচ্ছা, তুমি যখন আমার কাছে এসেছিলে তোমার কি সমস্যা হচ্ছিল? একটু দাঁতটা যন্ত্রণা হয়। হ্যাঁ, জোর করে বলো। একটু দাঁতটা যন্ত্রণা হয়। এখন হয়নি তো? আর যখন এসেছিলে তখন যন্ত্রণা হতো। তখন যন্ত্রণা হতো? দিয়ে তারপরে? তারপরে পুজ হয়ে গেছিল। হ্যাঁ, মাড়িটা ফুলে গেছিল। মাড়িটা ফুলে গেছিল। আচ্ছা, দিয়ে তারপরে আমি ট্রিটমেন্ট শুরু করেছিলাম। তারপর মাড়িটা ফোলা চলে গেছিল। হ্যাঁ, এখন তুমি ভালো আছো তো? আচ্ছা, ক্যামেরাটা একটু সামনের দিকে নিয়ে আসবো। আমি যেটা দেখাতে চাইছি, হ্যাঁ করো। আচ্ছা, আমরা সব সময় মনে করি যে পেছনের দিকের দাঁত বুঝি পড়ে যাবে, কিন্তু না। দেখুন, আমাদের এই যে পেছনের একদম লাস্টের দাঁতটা রয়েছে, এই দাঁতটা কিন্তু পার্মানেন্ট দাঁত। এই দাঁতটাও নষ্ট হয়ে গেছিল, এটাতে আমরা রুট ক্যানাল ট্রিটমেন্ট করেছি, এবং তার আগেরটা নষ্ট, এটা পড়ে যাবে। এটা দুধে দাঁত, এটা ট্রিটমেন্ট ওনারা করাননি, ঠিক আছে, এটা অসুবিধে নেই, তাও এটা পড়ে যাবে। আর বাঁ দিকে করো, এই দেখুন এই লাস্টের দাঁতটা, এটাও কিন্তু পার্মানেন্ট দাঁত। এটা অ্যাকচুয়াল আমাদের ফার্স্ট মোলার, এটাও আমাকে রেস্টোরেশন করতে হয়েছে, এটাও নষ্ট হয়ে গেছিল। তার আগেরটাও দেখতে পাচ্ছেন নষ্ট, এটা কিন্তু দুধে দাঁত। এই জায়গাটা পর্যন্ত আমাদের থাকলো দুধে দাঁত, তার পরেরটা কিন্তু আমাদের পার্মানেন্ট দাঁত, অর্থাৎ সারা জীবনের দাঁত। ওর কিন্তু এই 7 বছর বয়সে দুদিকে দুটো পার্মানেন্ট দাঁতই নষ্ট হয়ে গেছিল। তো ওর মুখ থেকেই শুনলেন ওর বয়স হচ্ছে 7 বছর। 7 বছরে যদি আমরা পার্মানেন্ট দাঁতটা নষ্ট করে ফেলি, আমরা এর বিকল্প হিসেবে আর কিন্তু কখনো ওই দাঁতটা ফিরে পাবো না। আমি আমার প্র্যাকটিস লাইফে এরকম অনেক পেশেন্ট পেয়েছি যারা এর পরেও বলেন যে না, অত টাকা খরচা করব না বা ট্রিটমেন্ট করাবো না, ম্যাডাম দাঁত তুলে দিন, বাড়ির লোক বলছে দাঁত বেরিয়ে যাবে। বাড়ির লোকের কথায় দাঁত বেরোবে না। যদি আপনাদের পার্মানেন্ট দাঁত কোনোভাবে নষ্ট হয়ে থাকে, তাহলে সেই দাঁতটা কোনোভাবেই নতুন করে বেরোনো সম্ভব নয়। তাই পার্মানেন্ট দাঁতকে যতটা পারবেন সিকিউরড রাখবেন এবং যত তাড়াতাড়ি পারবেন সেটাকে ট্রিটমেন্ট করাবেন। একটা দাঁতে অলরেডি আমাদেরকে আরসিটি করতে হয়েছে, একটা দাঁত নর্মাল রেস্টোরেশন হয়ে গেছে, এর ওপরেও কিন্তু দুদিকে দুটো পার্মানেন্ট দাঁত বেরিয়ে গেছে, সেগুলো কিন্তু কিছু হয়নি। তো আমরা এই যে কাজটা কমপ্লিট করে দিলাম, এরপর ওকে একটু ভালো করে ব্রাশিং করতে হবে, একটু বাড়ির লোককে কনসাস থাকতে হবে যাতে আর কোনোভাবে না দাঁত নষ্ট হয়। তো এই ভিডিওটা এই কারণেই করা, এই ভিডিওটা যারা দেখছেন, যারা দেখবেন, তারা যেন এইটুকু জানেন যে সব দাঁত কিন্তু পার্মানেন্ট নয় এবং সব দাঁতও কিন্তু দুধে নয়। এই দুটো জিনিস কিন্তু আপনাকে চিনতে হবে, আর আপনি যদি সেটা না চেনেন, তাহলে আপনার বাচ্চার দাঁতের যে কোনো অবস্থাতেই সেটাকে ফেলে না রেখে আপনার নিকটবর্তী যে কোনো ডেন্টিস্টের কাছে যান এবং গিয়ে তার পরামর্শ নিন, এবং তার কাছ থেকে জেনে নিন কোনটা দুধে দাঁত, কোনটার কি ট্রিটমেন্ট করালে সেটা ভালো থাকবে। কারণ আমরা দুধে দাঁতের অবহেলা করতে গিয়ে অনেক সময় কিন্তু পার্মানেন্ট দাঁতকে ক্ষতিগ্রস্ত করে ফেলি, যেটা কিন্তু পরে আর ফিরে পাওয়া যায় না। তাই দাঁত খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, বাচ্চা থেকে বয়স্ক সবারই উচিত এটাকে খুব গুরুত্বপূর্ণভাবে এটাকে নজরদারি করা এবং এটার যত্ন নেওয়া। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দাঁতের যত্ন নিন। নমস্কার।